হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। বাসায় কীভাবে সহজেই আপনারা চিকেন রোস্ট তৈরি করতে পারেন বিয়েবাড়ি স্টাইলে, সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি। এখানে আমি 2টি মুরগি নিয়েছি, আমি 8 টুকরা 8 পিস নিয়েছি আমি চিকেন। আর লবণ দিয়ে আমি এটাকে একটু ভালো মতো করে ম্যারিনেট করে রাখছি। আর চিকেনগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে একটু পাঞ্চ করে এভাবে একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি। এরপর আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো করে মেখে নিচ্ছি। আর একটু লেবুর রস দিয়েছিলাম, তাহলে যে ব্যাড স্মেলটা থাকে তা চলে যাবে। আর এখানে দিয়ে দিলাম আমি জায়ফল জয়ত্রী গুঁড়া, কিংবা আপনারা পেস্ট ব্যবহার করতে পারেন। আমি পেস্টটাই ব্যবহার করেছি, একটু বেটে নিয়েছিলাম, আমি 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি, দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিয়েছি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিয়েবাড়ি একটি শাহী ফ্লেভার চলে আসবে। আর এখানে আদা রসুন পেস্টও দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে, দিয়ে ভালো মতো করে আমি ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। ম্যারিনেটের জন্য এই চিকেনের ফ্লেভারটা একটু বেশি ভালো আসবে। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে ম্যারিনেট না করলেও হবে, ম্যারিনেট করলে তাহলে চিকেনটা অনেক জুসি হয়। আমি প্রত্যেকটি গায়ে মশলা ভালো মতো করে মিক্সড করে নিয়েছিলাম। এরপর আমি তেলে একটু ভেজে নেব। আমি এখানে কোনো প্রকার ফুড কালার ব্যবহার করিনি, শুধুমাত্র মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আমি অল্প অল্প করে 3-4টা করে আমি ভেজে নেব। 2 ব্যাচে আমি ভেজে নিয়েছি সুন্দর করে। এরপর আমি এটার ম্যারিনেশনটা করে নিব, এটার জন্য যে গ্রেভিটা সেটা তৈরি করে নিব। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়েছি 2 চা চামচ পরিমাণে, পেঁয়াজ এখানে পেস্ট করা নিয়েছি আমি 2 চা চামচ পরিমাণের। এখানে আবারও জয়ফল জয়ত্রী বাটাটা নিয়েছি 1/2 চা চামচ পরিমাণের। টোটাল যখন আমি চিকেন ম্যারিনেট করেছি তখন 1/2 চা চামচ দিয়েছি, এখন দিয়েছি 1/2 চা চামচ। বেশি দিলে এটা তিতো হয়ে যাবে, বেশি গ্রান আসবে, খেতে ভালো লাগবে না। চিনি দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। টক দই দিয়ে দিয়েছি আমি 4 চা চামচ। বেশি দিলে টক হয়ে যাবে, এর জন্য আমি 4 চামচ দিয়েছি। আর এখানে আমি রাঁধুনি মশলার প্যাকেট নিয়েছি, রোস্টের মশলার প্যাকেট, সেটা দিয়ে দিচ্ছি এখানে হাফটা। আর যদি আপনারা 4টা মুরগি করেন তাহলে এটা পুরো প্যাকেট ব্যবহার করবেন। আর আমি বেশি মশলা ব্যবহার করব না। এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে, দিয়ে সমস্ত মশলা আমি ভালো মতো চামচের সাহায্যে সুন্দর করে ম্যারিনেট করে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চা চামচ পরিমাণে দিয়ে দিব। আর কালো গোলমরিচ দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, জিরার গুঁড়ো 1/2 চা চামচ। আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম 1/2 চা চামচ। আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। আমি এখানে টোটাল 1.5 থেকে 2 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি, দিয়ে ভালো মতো করে আমি সুন্দর করে এই মশলাগুলো মেখে নিচ্ছি একটি চামচের সাহায্যে। এটা হাত দিয়েও করতে পারেন, কিন্তু চামচ দিয়ে করলে যখন এরকম দানা দানা রয়ে যাবে তখন হাত ইউজ করে তারপর সুন্দর করে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। আর এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু লালচে আকারে করে আমি ভেজে নেব। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি 6টি, আপনারা ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি 6টা, কেটে কুচি করে নিয়েছি, একটু মোটা মোটাই রেখেছি, কেটেছি আমি যখন এভাবে। এখন আমি তৈরি করে নেব। আর এটা যখন লালচে হয়ে আসবে পেঁয়াজটা, তখন আমি এই মশলাটা দিয়ে কষিয়ে নেব। সে পর্যন্ত আমি অপেক্ষা করছি, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লাল হচ্ছে ততক্ষণ। এরপর আমি মশলাটা দিয়ে ভালো মতো করে নেড়ে মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে, নাহলে কাঁচা ভাব রয়ে গেলে খেতে ভালো লাগবে না। আমি সবাই নিয়ে এটা কষিয়ে নিয়েছি। উপরে যখন তেল ভেসে উঠবে হয়ে যাবে পারফেক্ট মশলা কষানো। এরপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ 3টি নিয়ে মিহি কুচি করে তারপর বেরেস্তা করেছি। এরপর এটার সাথে মিক্সড করে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে।
আমি যে যে উপকরণ দিয়েছি সেই উপকরণগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে হুবহু বিয়েবাড়ি স্বাদ ঘরে বসেই পাবেন। যারা রোস্ট খেতে পছন্দ করেন তারা একবার হলো এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এরপর আবার একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। কষানোর উপরেই মানে খাবারের টেস্টটা নির্ভর করে। যদি মশলার কাঁচা ভাব রয়ে যায় তাহলে গন্ধটার জন্য খেতে ভালো লাগে না। আর এটা যখন একটু ভুনা ভুনা হয়ে আসবে তখন আমি চিকেন রোস্টটা যে পিসগুলো ভেজে রেখেছিলাম তা এটার মধ্যে দিয়ে ভালো মতো করে রান্না করে নিব। আরও 10 থেকে 15 মিনিট মতো হলেই হবে। আর যখন চিকেনটা একটু নরম হয়ে আসবে হয়ে যাবে দারুণ মজার সুস্বাদু চিকেন রোস্ট। আর এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। আর আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে আপনারা এখানে বাদাম বাটা, কাজু বাদাম আর কিশমিশ বাটাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে না, এর জন্য আমি ইউজ করিনি। এরপর আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখালাম উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।